যে রোগের আলোচনা আজকে করব, এই রোগ যদি আপনার ভিতরে ঢুকেই যায় তাইলে আপনি ফেরাউন এবং নমরুদ কারুনের কাতারের লোক হয়ে যাবেন। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। যে রোগ সম্পর্কে আজকে আলোচনা করা হবে, বলেন এই রোগটা ছোট রোগ না বড় রোগ? আস্তে বলবেন না, জোরে বলেন, ছোট রোগ না বড় রোগ? এই রোগটা বড় ভয়ঙ্কর রোগ। অতএব দিল দিয়া আল্লাহর কালামের বয়ান শোনার জন্য রেডি হয়ে যান। এরে বাবা, শরীরের যেমন ছোট ছোট রোগ আছে, মানুষের কলবেরও রোগ আছে ছোট বড়। শরীরের যেমন ছোট রোগ হয়, কলবেরও ছোট ছোট রোগ আছে। শরীরের যেমন বড় রোগ আছে, আবার কলবেরও বড় রোগ আছে। রোগটা যদি চূড়ান্ত পর্যায়ে চলিয়া যায়, এই রোগের আর চিকিৎসা হয় না। বলে কলবের রোগী রুগ্ন যারা, তারা যদি চূড়ান্ত পর্যায়ে রোগী হয়ে যায়, একটা পর্যায়ে এমন অবস্থা হয় বান্দার আর চিকিৎসা সম্ভব হয় না। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? শরীরের যেমন ক্যান্সার আছে, কলবেরও ক্যান্সার আছে। একবার যদি কলবের ক্যান্সার হয়ে যায়, বান্দা ওই চিকিৎসা যদি দ্রুত গতিতে যদি চিকিৎসার ব্যবস্থা না করো, বলে কলবে যখন ক্যান্সার ছড়ায়া যাবে, বান্দার টুপি মাথায় থাকলেও দাড়ি থাকলেও বান্দা বরবাদ। বলে বান্দা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর ওলিদের দুশ্মন। দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা বড় রোগ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে চাই কি চাই না? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো বাবা, এখনো বড় রোগ হয় নাই। কলবের রোগ হয়েছে, কিছু রোগ আছে কিন্তু রোগটা বড় হয় নাই। যদি কলবের রোগটা বড় হয়ে যেত, এই জান্নাতের বাগানে ফকিরের মতো আপনারা বসতেন না। বলে যে বান্দা কলবের রোগে পুরাপুরি রুগ্ন হয়ে গেছে, বান্দার কলবে ক্যান্সার হয়ে গেছে, অহংকারের ব্যাধি বান্দার সমস্ত কলবকে আচ্ছন্ন করে ফেলছে, এই বান্দা জিন্দিগিতেও কোরআনের বয়ানে ফকিরের মতোই ভাবে বসবে না। বলে আপনারা যে ফকিরের মতো নতজানু হইয়া বসছেন, বসাটাই প্রমাণ করে আপনাদের কলবে কিছু রোগ থাকলেও এখনো চূড়ান্ত পর্যায়ে যায় নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। চূড়ান্ত পর্যায়ে রোগ যাওয়ার আগেই আমরা চিকিৎসা করিয়া মুক্ত হতে চাই কি চাই না? বিরক্ত হইতেছেন নাকি ভাই? আপনার সাউন্ড আমার কষ্ট হয়, এটা যাতে স্পষ্ট হয়, সাউন্ডটা একটু ছাড়া যাতে হয়, দরকার হয় কমায়া একটু সুন্দর করে দেন সাউন্ডটা। বিরক্ত হইতেছেন না তো আপনারা? বলেন, কবুল করার মালিক আল্লাহ, তো চিকিৎসা করার জন্য আমাদের আগ্রহ থাকতে হবে। কথা কয় না? কবুল করার মালিক আমার আল্লাহ। যদি মাওলার দরবারে কবুল হয়ে যায় রে বাবা, কপালটা খুলিয়া যাবে। একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন যে আমরা কলবের রোগ থেকে সম্পূর্ণ চিকিৎসা করে মুক্ত হতে চাই কি চাই না? এখন ডাক্তারের কাছে গেলেন, আপনি রোগ থেকে মুক্ত হতে চান, শারীরিক রোগ, আপনার বড় ধরনের রোগ মুক্ত হতে চান, চিকিৎসা করাবেন বলে ডাক্তারের কাছে যাও। ডাক্তার ভালোভাবে রোগ নির্ণয় করিয়া রোগ দেখিয়া আপনাকে প্রেসক্রিপশন লিখিয়া দিল। এবার ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি ঔষধ সেবন করেন, নিয়ম মানিয়া চলেন, ডাক্তার বলে ইনশাআল্লাহ রোগ যেই পর্যায়ে আছে ঔষধ ঠিক মতো সেবন করলে রোগ মুক্ত হয়ে যাবে। আপনি যদি ঠিক মতো ঔষধ সেবন করেন, নিয়ম মানিয়া চলেন, রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। আর যদি এই প্রেসক্রিপশনটাকে মূল্যায়ন না করেন,
ঔষধ ঠিক মতো সেবন না করেন, বলে দিন দিন অবহেলার কারণে রোগটা বাড়িয়া যাবে, আর এমন পর্যায়ে পৌঁছে যাবে তখন ঔষধে এবং কি কঠিন থেরাপিতেও কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? কথা ঠিক নি? কঠিন থেরাপিতেও হবে না, কেমোথেরাপিতেও ধরবে না, যদি চূড়ান্ত পর্যায়ে রোগ পৌঁছে যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। এখনো আমাদের ক্যান্সারের মতো ওই পর্যায়ের রোগ হয় নাই, তবে কিছু রোগ আছে যদি ওই পর্যায়ের রোগ হয়ে যেত, এই জান্নাতের বাগানে এইভাবে ছোট হয়ে ফকিরের মতো বসতেন না। বলে বসাটাই প্রমাণ করে এখনো রোগ চরম পর্যায়ে পৌঁছে নাই, তবে কিছু রোগ কলবে আছে, কিছু দাগ আছে। বলেন দাগগুলো পরিষ্কার করার জন্য খাঁটি নিয়ত করে ফেলতে চাই কি চাই না? এ বাবা, একটু দিল থেকে আওয়াজ দিবেন, বলবেন আল্লাহ, বান্দার সারা দেহের মধ্যে, সারা শরীরের মধ্যে কোন অংশটা আমার আল্লাহর, কোন অংশটা আল্লাহ পছন্দ করেন, কোন অংশটার দিকে আল্লাহ তাকায়া থাকেন? জবাব হবে আল্লাহ আমার কলবের দিকে তাকায়া থাকেন, আল্লাহ আমার হৃদয়ের দিকে তাকায়া থাকেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দির দল, তোরা যদি নজর দাও বান্দার চেহারা কেমন, বান্দার চামড়া ধলা কিনা, বান্দার আকৃতি কেমন, তোরা এইগুলি দেখো, বংশ মর্যাদা দেখো, দুনিয়ার টাকা পয়সার দিকে নজর দাও। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ টাকা পয়সার দিকে নজর দেই না, আমি আল্লাহ তুই সাদা না কালা এগুলো দেখি না, আমি আল্লাহ তোর বংশ মর্যাদার দিকেও নজর দেই না। কিসের দিকে তাকাও আল্লাহ? বলে আমি আল্লাহ তোর কলবের দিকে তাকাই, তোর দিলের দিকে তাকাই রে বান্দা। এই দিলটা তুই আমি আল্লাহকে হাদিয়া দেওয়ার জন্য উপযুক্ত করিয়া ল, কারণ দিলটাই আমি আল্লাহ চাই, আমি আল্লাহ আর কিছুই দেখি না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভিতরে দিল কলব কয়টা? একটু আওয়াজ না দিলে তো কথা আসবে না বাবা। ভিতরে কলব কয়টা? এটার মালিক কে? এটা আল্লাহর ওয়াকফ করা সম্পদ, এটা আল্লাহ চায়, আল্লাহ শুধু দিলটা চায়। দিল দিয়ে অনুধাবন করবেন। আল্লাহ বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর ভিতরে দুইটা কলব দেই নাই রে বান্দা, আমি আল্লাহ তোর ভিতরে দুইটা দিল দেই নাই, দুইটা কলব দেই নাই। আমি আল্লাহ তোর ভিতরে একটাই দিল দিলাম, একটা কলব দিলাম, এটা শুধু আমার। বলে দুনিয়ারেও দিবি, আমারেও দিবি? না না না, কলবটা শুধু আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, কবুল হলে কপাল খুলে যাবে। ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই দিলটা আমরা মাওলাকে দিতে চাই কি চাই না? যুবক, তুমি রাস্তা দিয়া চলতেছো, নারী একটা বেগানা নারীর দিকে নজর গেছে, বাস এইটার ছবি তোর দিলে, তার প্রেমে তুই গান গাও। কত ছবি তোর দিলের ভিতরে, অথচ তুমি জানো যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে ঘরের ভিতরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকলে ওই ঘরে রহমতের ফেরেশতা যদি প্রবেশ করতে না পারে, আমি জানতে চাই এ কলব নামক ঘরটা এটা আমার আল্লাহর। এখানে যদি বেগানা নারীর ছবি থাকে, এখানে যদি দুনিয়ার লোভ লালসার ছবি যদি ভিতরে থাকে, বলেন এই জায়গায় কি আমার আল্লাহর জায়গা হবে? আসতে বলবেন না হবে? কার জায়গা কারে দিয়ে রাখছো? জায়গা আল্লাহর দিয়ে রাখছো শয়তান রে। এ মুসলমান ইমানদার, ভালো করিয়া শুনিয়া লাও। মাত্র 500 টাকা দিয়া আঙ্গুর ফল কিনবা, দোকানওয়ালার কাছে গিয়া ডাক দিয়া বললা আঙ্গুর ফল দিবেন।
দোকানওয়ালা ফল দিয়ে দিল, বলে 250 গ্রাম, একটু পচা আঙ্গুর ঢুকায় দিল। এবার ক্রেতা ডাক দিয়া বলে, আমি কিন্তু দেখেছি। বলে কি দেখেছো? বলে আমি দেখেছি তুমি পচা আঙ্গুর দিছ, দাগওয়ালা আঙ্গুর দিছ। টাকা দিয়া আঙ্গুর ফল নিব, পচাটা নিব না, দাগওয়ালাটা নিব না। তুমি আপেল কিনতে যাও, আপেল কিনতে গেলে বলে দাগওয়ালা আপেল নেওয়া যাবে না। ফল কিনলা, দাগওয়ালা ফল তুমি নিবা না, টাকা দিয়া দাগওয়ালা জিনিস নিবা না। আল্লাহ বলেন, বান্দারি আমি আল্লাহ তোরে জান্নাত দিব, বিনিময়ে জান্নাত দিব। বলে আমি আল্লাহ দাগওয়ালা পচা কলবের বিনিময়ে জান্নাত দিব না। বলে আমি আল্লাহ চাই একটা ফিউর দাগবিহীন নির্ভেজাল কলব। তুমি দাগওয়ালা জিনিস পছন্দ করো না, অথচ কলবের ভিতরে দাগের অভাব নাই, ময়লার অভাব নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি فإن تاب واستغفر سقل قلبه وإن زاد زادت حتى تعلو قلبه। আমি বলি নাই, রাহমাতুল লিল আলামিন বলেন, কানটা খুলিয়া নাও। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যখন কোন মুমিন আল্লাহর নাফরমানির কাজে মগ্ন হয়, গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করতে দেরি হয়, তার কলবের ভিতরে গুনাহের দাগ বসে যেতে দেরি হয় না। বান্দা যদি তৎক্ষণাৎ তওবা করিয়া লয়, পরিশুদ্ধ হয়, দাগটা পরিষ্কার হয়ে যায়। আর যদি বান্দা বলে গুনাহ করতেছি, আগামী সপ্তাহে তওবা করব, বলে আগামী মাসে তওবা করব, আগামী বছর তওবা করব, বলে বান্দার গুনাহের দাগটা কলবে বাড়তে বাড়তে এক সময় কলব পুরাটাই নষ্ট হয়ে যায়। যখন কলব পুরা নষ্ট হয়ে যায়, তখন বান্দার গুনাহের ক্যান্সার হয়ে যায়। বলে চূড়ান্ত পর্যায়ে যখন ক্যান্সার হয়, তখন বান্দার কাছে কোরআনের তেলাওয়াত শোনা দূরের কথা, শুনলেই মেজাজ গরম হয়। বান্দার কাছে আল্লাহর হাবিবের বাণী শুনলেই খারাপ লাগে, মেজাজ গরম হয়। টুপিওয়ালাদের দেখলেই মেজাজ গরম হয়, দাড়িওয়ালাদের দেখলেই মেজাজ গরম হয়, মসজিদের ইমাম সাহেবকে দেখলেই মেজাজ গরম হয়। কারণ বলে এখন নামাজের কথা বলবে, এখন ওয়াজ শুরু করে দিবে, শুধু ওয়াজ করবে। এ বান্দা, কেন বান্দার এই হালাত? বলে বান্দার কলবটা পুরাই নষ্ট হয়ে গেছে। তুমি কি নজর দিয়া দেখো না, এক বান্দা টুপিওয়ালারে যাইতে দেয় না, বলে একটু শুনান, কোরআনের বয়ান শুনান, হাদিসের বয়ান শুনান, তেলাওয়াত করেন, মজাই লাগে। আর তুমিও বান্দা, তুমি দূরে থাকো বলে এখন ওয়াজ করবে, নামাজের কথা বলবে, এখনই বয়ান আরম্ভ করে দিবে, তাড়াতাড়ি ভাগ। তোমার এই অবস্থা কেন? ভালো করে শুনে লও, তোমার গুনাহের ক্যান্সার শুরু হয়ে গেছে। এখনই যদি সাধনা শুরু না করো, এখনই যদি পরিশুদ্ধ না হও, মরার আগে বেঈমান হয়ে তোমাকে কবরে যাওয়া লাগবে। একটা জবানও বন্ধ রাখবেন না। আলহামদুলিল্লাহ, এই ময়দানে যারা বসছেন এখনো গুনার চূড়ান্ত ক্যান্সার হয় নাই, তবে কিছু দাগ পড়েছে। বলেন, এই দাগগুলো পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? প্রেসক্রিপশন আপনাদের সামনে, প্রেসক্রিপশন হাজির। রাহমাতুল লিল আলামিন ডাক্তার, ওই ডাক্তারকে আমার আল্লাহ শিখায় দিলেন কোন রোগের কি চিকিৎসা। আল্লাহর নবী প্রেসক্রিপশন দিয়ে দিলেন, বলে কোরআনে কারিম দিলেন। এখন এই কোরআন থেকে বয়ান শুনবেন। কোরআন হলো আয়না, বলে এমন আয়না যেটার সামনে দাঁড়াইবা, আয়নার সামনে দাঁড়াইলে আপনার চেহারাতে কয়টা দাগ আছে এটা পরিষ্কার দেখা যাবে। কথা ঠিক নেই? বাজানরা কি বিরক্ত হইতেছেন নাকি? আমি আলোচনা শুরু করছি আর শেষ হবে, এদিক ওদিকও যাব না, যত দ্রুত সম্ভব শেষ করব, আপনাদের কষ্ট দিব না। আর লম্বা চড়া আলোচনা আমি করিও না। যদি 11টা পর্যন্ত আপনাদের কিছু কষ্ট দেই,
অন্তত এই সময় পর্যন্ত কষ্ট করা যাবে? একটু দিল থেকে বলবেন, করা যাবে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এ বাবা, ভালো করে খেয়াল করে নেন, আয়নার কাজ কি? বলে আয়নার সামনে দাঁড়াইছো, তোমার চেহারায় যদি কালো দাগ, আয়নাতে নজর দিয়া দেখবা কালো দাগ পরিষ্কার দেখা যায়। চেহারাতে বরণ, বলে আয়নায় পরিষ্কার ভাবে দেখা যায়। রাস্তার কিনারে পড়ে আছে আয়না, রাস্তা দিয়া চলতেছে একজন কমিন বান্দা, বলে আয়নাটা উঠাইয়া নিজের চেহারাটার দিকে নজর দিল, নজর দিয়া দেখি বিশ্রী কালো আর কালো। যদি আপনি কালো হন, আয়নাতে নজর দিলে আপনাকে সুন্দর দেখাবে? মাথা দিয়া না, জবান দিয়া বলবেন, সুন্দর দেখাবে? ও কালো, আয়নাতে নজর দিছে, নিজের কালাই দেখতেছে, বিশ্রী। এবার ডাক দিয়া বলতেছে, কম বক্ত কমিন কোথাকার, তুই যদি এত বিশ্রী না হইতি, তোরে কি কেউ রাস্তায় ফালায়া রাখতো নি? তুই বড় বিশ্রী। আয়নাকে ছুড়ে ফেলে দিছে, আয়নাকে গালি দেয়। বলেন তো এই লোকটা সুস্থ না পাগল? যে আয়নাকে গালি দেয়, কেন গালি দিছে? কারণ আয়নার সামনে দাঁড়াইছে, নিজের দাগ, নিজের বিশ্রী চেহারা ওইটা স্পষ্ট ধরা পড়ছে। এখন আয়নারে যে গালি দেয়, বলেন তো এটা কি সুস্থ না পাগল? আওয়াজ দিবেন, এটার মতো পাগল আর হতে পারে? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, আমার এই বাংলাদেশে বলে তামাম দুনিয়াতে এরকম পাগলের অভাব নাই। কোরআন নামক আয়নার সামনে যখন দাঁড়ায়, বলে নিজের যত বাটপারি সিটারি আছে, 2 নাম্বারই আছে, সব কোরআন নামক আয়নার সামনে ধরা পড়িয়া যায়। এখনই তার সেরার মতো কোরআনের বিরুদ্ধে আওয়াজ দেয়, কোরআনকে গালি দেয়, বলে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথাবার্তা কয়, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথাবার্তা কয়। কেন কয়? বলে এটার মতো তার সেরা পাগল আর জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? আজ আমাদের দেশটা পাগলে পাগলে ভরে গেছে, কথা কয় না? যারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, ওরা সব পাগলের দল, কথা কয় না? বিরোধী মনে হয় আপনাদের এই নবীনগরে বাড়াইলে কোরআন সুন্নাহর বিরোধী নাই। যুবক ভাইরা বলতে হবে, আছেনি? সংখ্যা কম অনেক না? আমি আলোচনা করব, এরপরে দেখবেন সংখ্যায় কম না অনেক। বলে ওই বান্দা যেমন কোরআনকে গালি দেয়, বলে কেন গালি দেয়? আয়নাকে গালি দেয়, কেন গালি দেয়? বলে আয়নার সামনে দাঁড়াইছে, সব দাগ ধরা পড়ে গেছে। কোরআন নামক আয়নার সামনে দাঁড়াইলে সুদখোরের ধোঁকাবাজি ধরা পড়ে যায়, ঘুষখোরের ধোঁকাবাজি ধরা পড়ে যায়, ক্ষমতার লোভীদের সব কিছু ফাঁস হয়ে যায়। বলে 2 নাম্বার বান্দা, যত 2 নাম্বার মানুষ আছে, সবার 2 নাম্বারই ধরা পড়ে কোরআনের কাছে আসলে। কেউ বা মাথা নত করিয়া আল্লাহকে ডাক দিয়া তওবা করিয়া নেয়, আল্লাহ জীবনে যত ভুল করলাম, কোরআনের সামনে দাঁড়াইয়া সব ভুল ধরা পড়িয়া গেল, আয় আল্লাহ তৌফিক দাও, তওবা করিয়া চলবো, বাকি জিন্দেগিতে আর এই ভুলগুলো করব না। এই বান্দাটা ভাগ্যবান বান্দা, কপালওয়ালা বান্দা। আর যেই বান্দা গাদ্দারি করে, বলে এই বান্দা হলো ফেরাউনের দলের লোক, এই বান্দা হলো কারুনের দলের লোক, এই বান্দা হলো আবু জাহিল্লার দলের লোক। জোরে কোন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। আপনি আল্লাহর নবীর দলের লোক হবেন না আবু জাহিল্লার দলের লোক হবেন, সিদ্ধান্ত আপনার। কবুল করার মালিক একজন, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোকে পূর্ণ স্বাধীনতা দান করে দিলাম, মনের স্বাধীনতা দান করে দিলাম রে বান্দা। ও বান্দা,
আসমানকে আমি স্বাধীনতা দেই নাই, সূর্যকে স্বাধীনতা দেই নাই, চন্দ্রকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই, ফেরেশতাদেরকে স্বাধীনতা দেই নাই, তোদেরকে আমি আল্লাহ স্বাধীনতা দান করে দিলাম। তোরা যদি সিনেমা হলে যাইতে চাও আমি আল্লাহ জোর করব না, তবে ওখানেই যাওয়ার তৌফিক দিয়া দিব। বান্দা তুই গানের মজলিসে যাবি, আমি আল্লাহ তোরে গানের মজলিসেই যাওয়ার তৌফিক দান করে দিব। ও বান্দা তুই মসজিদে যাবি, আমি আল্লাহ তোরে মসজিদে যাওয়ার সুযোগ দান করে দিব। বান্দারে তুই দোকানে সময় দিবি, আমি আল্লাহ তোরে দোকানে থাকার সুযোগ দিব। বান্দা তুই জান্নাতের বাগানে বসবি, আমি আল্লাহ তোরে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে দিব। বলে তুই যেমনে চলতে চাও আমি আল্লাহ তোরে এমনিই চালাবো। তুই যদি আবু জাহিল্লার দলের লোক হতে চাও আমি আল্লাহ তোরে আবু জাহিল্লার দলেই শামিল করে দিব। তুই যদি আমার দোস্তের দলের লোক হতে চাও আমি আল্লাহ তোকে আমার দোস্তের দলের লোক হিসাবে কবুল করব। একটা জবানও বন্ধ রাখবেন না। আগ্রহ থাকলে, দিলে যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আল্লাহ বলেন বান্দা আমি কবুল করিয়া নিব। কলজা থেকে আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহর নবীর দলের লোক হতে চাই কি চাই না? ভালো করে দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আমার নবী ডাক্তার, বলে মানব জাতির চূড়ান্ত ডাক্তার হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো চললে কলবের ক্যান্সার ভালো হয়, এমন কি আল্লাহ কবুল করে। বলে মাঝে মধ্যে শারীরিক বড় বড় রোগও ভালো হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো নবীজির মতো ডাক্তার আর কেউ আছে? আসতে বলবেন না আছে? তো নবীজির প্রেসক্রিপশন তো আমাদের সামনে। মিলায় নেন, যদি রোগ থাকে চিকিৎসা করার জন্য সাধনা শুরু করেন। আল্লাহ ডাক দিয়া বলেন দোস্ত আপনি শোনায় দেন, জমিনে একদল বান্দা এমন আছে, জমিনে একদল বান্দা এমন আছে যারা ব্যবসা এবং সুদ দুইটাকে এক বানায়া ফালায়। বলে ওই ব্যবসার নাম নিয়ে সুদের কারবার করে, সুদের কারবার করে। এখন সুদ বলে না, ওটারেও ব্যবসা বলে। অথচ ব্যবসা হলো একটা বরকতি জিনিস, যেটা আপনিও করেছেন, অন্যান্য নবীরা করেছে, বড় বড় আমার দামি বান্দারা করেছে। ব্যবসা একটা পবিত্র জিনিস, কিন্তু তাকায় দেখেন, বলে দুনিয়ার পাগল যারা, তারা ব্যবসা আর ওই রিবা দুইটাকে এক বানায় লাইছে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এখন সুদ বলতে রাজি না। বলেন তো সুদ এটা হালাল না হারাম? একটু দিল থেকে আওয়াজ দিবেন, হালাল না হারাম? কত কঠিন পর্যায়ের হারাম। এটা হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। বলে সুদ হারাম। কেমন হারাম? এটা অন্য অন্য অপরাধ আছে যেটা হারাম, কিন্তু সুদের মতো এত কঠিন না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় যদি কোনো সন্তান নিজের আপন মাকে বিয়ে করে, আপন মায়ের সাথে জেনা করে, বলে আমি মায়ের সাথে জেনা করব, ওপেন ঘোষণা দিয়া দেয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আপনারা কি ঘরের কোনায় বসে থাকবেন? মাথা দিয়া না জবান দিয়া বলবেন বসে থাকবেন। বলে বিচার যা হওয়ার পরে হবে, আইন আদালতে যা হওয়ার পরে হবে। এত বড় স্পর্ধা, আপন মায়ের সাথে জেনা, লাঠি নে যেখানে পামু গণধুলাই দিয়া তাকে জন্মের মতো সাইজ করুম। জোরে কোন ঠিক কিনা? কত বড় কঠিন কথা। ভালো করে খেয়াল করবেন, যেই বান্দা সুদ খায়, সুদের সাথে যেই বান্দার সম্পর্ক, আপনারা কি এটা জানেন না? বলে এই বান্দা আপন মায়ের সাথে জেনার মতো গুনাহ করে, নিজের জন্ম দেওয়া মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। এটা কি জানে না? জবাব হলো অবশ্যই জানে। তো কেন আবার সুদের কারবার করে? বলে একটাই জবাব, বান্দা দুনিয়ার সম্পদের লোভে ইমানটা নষ্ট করে দিছে। জোরে কোন ঠিক কিনা? এই ভাইরাস
বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঢুকে গেছে। এমনকি আপনারা মানেন না মানেনি, ভাইরাস এখন আমাদের মাথার উপরে বসে আছে। কথা কয় না? এমন কোন জায়গা নাই যেখানে ভাইরাস নাই। বিরক্ত হইতেছেন আপনারা? অথচ আপন মায়ের সাথে জেনার মতো অপরাধ। ইয়া বাবা, ভালো করে শুনিয়া লাও, আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো অপরাধ। বলে নমরুদ যেমন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তোমার খবর নাই। তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক নামাজি বান্দাও আছে, সুদের কারবার করে, খবর নাই এ বান্দার নামটা নমরুদের তালিকায় উঠে আছে। জোরে কোন ঠিক কিনা? আমি আরো বছর দুয়েক আগে সিএনজিতে পিছনে একটু বসছিলাম, আমাদের পার্শ্ববর্তী একটা বাজারে যাব। আমার পাশে দুইজন সাদা দাড়িওয়ালা, মাথায় টুপি, আবার দরবারের মুরিদও। সিএনজি ওয়ালারও দাড়ি আছে, বুঝাবার জন্য বলি। সিএনজি ওয়ালা হুজুর দেখে, আমরা দাড়িওয়ালা দেখে একটু আলাপ করতেছে আর গাড়ি চালাইতেছে। কি আলাপ? বলে হুজুর দোয়া করবেন, হারাম খাই না, হারাম খোরদারে পছন্দও করি না। হারাম খাইও না, হারাম খোরদারে পছন্দ করি না। আলহামদুলিল্লাহ, মাথার ঘাম ঝরানো সম্পদ দিয়ে সিএনজি কিনছি, কিস্তি টিস্তি নাই, এখন যা পাই তা খাই, বলে শান্তি। ঘরে গেলে ঘুমাই, ঘরে গেলে শুইতে দেরি হয়, ঘুমাইতে দেরি হয় না, বলে আলহামদুলিল্লাহ শান্তি। হারাম খাইও না, হারাম খোরদের পছন্দ করি না। কথা কি খারাপ কইছে? আসতে বলবেন না, কথা কি খারাপ বলছে? পেছনে ওই যে টুপিওয়ালা দুইজন সাদা দাড়ি সিএনজি ওয়ালারে কইতেছে, তুই সিএনজির ড্রাইভার, সিএনজি চালা, বেশি কথা কবি না, গালে দাঁত ফালাই দিব। আমি তো বেকুব হয়ে গেলাম, কয় কি? সিএনজি ওয়ালা কয়, মিয়া আমনে করে কিছু কইছি? তো গরম। একবারে বাজারে কাছাকাছি আসছি, এবার দুইজনে মিললে সিএনজি ওয়ালারে মারবে, এরকম অবস্থা। মানুষ জমা হয়ে গেছে, অন্যরা সিএনজি ওয়ালারে ধমকায়, এবার চিনোস ওনাদেরকে। এ বাজারের বড় ব্যবসায়ী, কয়েকবার হজ করছে, মানুষ হাজি সাহেব ডাকে। চিন্তা করছেন? শেষমেশ থামায় দিলাম যে না, উনি খারাপ কিছু বলে নাই, ভালোই বলছে, কিন্তু ওনাদের গায়ে কেন জানি লাগছে বুঝলাম না। পরে খবর পাইলাম তিনি এই দুইজনই হাজি সাহেব হইলে কি হয়েছে, ওনারা সব সময় সুদের কারবার করে। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ। এ বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন। বলেন এইরকম হজ করনেওয়ালা বান্দা, উমরা করনেওয়ালা বান্দা, মসজিদ বানানেওয়ালা বান্দা হারামের সাথে সম্পৃক্ত সুদের কারবার করে আমাদের দেশে আছে না নাই? নাই মানে আছে মানে? আপনি তালাশ করেন, বাংলাদেশের 100টা মসজিদের মধ্যে 95টা মসজিদে দেখবেন দায়িত্বে যারা আছে অধিকাংশ হারামখোর। রাগ করিয়েন না, আবার অধিকাংশ বলছি। হ্যাঁ, গায়ে লাগে নাকি ভাই? গায়ে লাগলে একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করেন। আল্লাহ, এগুলো আমার গায়ে লাগতেছে কেন? আমার খারাপ লাগতেছে কেন? আমি কপাল বড় হয়ে গেছি। ভালো করে খেয়াল করে নাও, মসজিদ গুলাতে আজকে মাওলাকে ডাকলে মাওলার দরবারে কবুল হয় না কেন? আগের মসজিদ গুলো ভাঙ্গা ভাঙ্গা মসজিদ, বৃষ্টি আসলে ফোটায় ফোটায় মুসল্লিদের মাথায় পানি পড়তো, বাতাস আসলে আবার মসজিদের সালগুলা উড়াইয়া নিয়ে যাইতো। ফ্যানও ছিল না, কারেন্টও ছিল না, বাতিও ছিল না। বলে এমন মসজিদে মুসল্লি গুলা বড় ভালো দিলওয়ালা ছিল,
আল্লাহওয়ালা ছিল, হালাল খানেওয়ালা ছিল। এই মুসল্লিরা মসজিদে গিয়ে আমার আল্লাহকে ডাক দিতে দেরি হইত, আল্লাহর দরবারে ডাক কবুল হইতে দেরি হইত না। এখন মসজিদ সুন্দর টাইলস করা, বলে ফ্যানও আছে, এসিও আছে, আরামায়েশ, কোটি টাকার মসজিদ। কিন্তু খবর নিয়ে দেখেন এই মসজিদ যে বানাইছে এ বান্দা হারামখোর, হারাম টাকা সবাই জানে। বলে মোতোয়াল্লি এমন আছে যে মোতোয়াল্লি হারাম পন্থায় জীবিকা নির্বাহ করে। বলে মসজিদের সভাপতির দিকে নজর দাও, হারামখোর, হারাম খায়, সুদের কারবার করে, ঘুষের কারবার করে। মসজিদ কমিটিতে দাফটওয়ালা বান্দা অধিকাংশ মিথ্যাবাদী, মোনাফেক, হারামখোর। জোরে কোন ঠিক কিনা? কেন এই বৈষম্য? বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশে হয়েছে, হচ্ছে, অথচ আল্লাহর ঘর মসজিদে বৈষম্য। কি বৈষম্য? আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম মসজিদের ইমাম সাহেবের জন্য তেমন, সভাপতি মোতোয়াল্লির জন্য তেমন নেই। কথা কয় না? মসজিদের ইমাম সাহেবের উপর নামাজ যেমন ফরজ, মসজিদের সভাপতির উপরে নামাজ ফরজ নেই। না না না, তিনার ওপর ফরজ না, তিনার ওপর সুন্নাত। কথা কয় না? দামি মানুষ না। নামাজ ইমাম সাহেবের জন্য যেমন ফরজ, মসজিদ কমিটিদের উপরে তেমন ফরজ নেই। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবার একটু আওয়াজ দিয়েন। 11টা পর্যন্ত বলছি, এই যে শুরু হয়েছে হঠাৎ শেষ হয়ে যাবে। যদি কষ্ট হয় এর আগেই শেষ করব। বিরক্ত হচ্ছে নাকি আপনাদের? একটু আওয়াজ দিবেন, বলেন ইসলাম আমার জন্য যেমন আপনার জন্য তেমন কিনা? এ মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করিয়া নাও, দিলটা নরম করিয়া নাও। আমি মসজিদের ইমাম সাহেব, আমার জন্য যেমন নামাজ ফরজ, তোমার জন্যও ফরজ। আমার জন্য পর্দা ফরজ, তোমার জন্যও পর্দা ফরজ। আমার বিবির পর্দা ফরজ, তোমার বিবির পর্দাও ফরজ। আমার সন্তানকে আমি পর্দা করাবো, এটা আমার উপর ফরজ, তোমার উপরও ফরজ। অথচ খবর নাও, মসজিদের ইমাম সাহেবের বিবি যদি মাথায় কাপড় না দিয়া আপনাদের দোকানের সামনে আসে, মুসল্লিরা মিছিল দেওয়া শুরু করবে, তাড়াতাড়ি কর, এর ওয়াজ করার দরকার নাই, এই ইমাম সাহেবরে তাড়াতাড়ি মসজিদ থেকে বের করে দে, এটা মসজিদ নাপাক বানায় লাইতে আছে। কেন? বলে তার বউ দেখছি পর্দাহীন ভাবে রাস্তায় চলাফেরা করে। কথা কয় না? বলেন এই ইমাম সাহেবকে আর মসজিদে রাখা যাবে? এটা ইমাম হওয়ার যোগ্য না। অথচ মোতোয়াল্লি সাহেবের মেয়ে অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তায় ঘুরে, সভাপতির মেয়ে অর্ধ উলঙ্গ পোশাক পরে পরে রাস্তায় ঘুরে। বলে তার বিবির পর্দা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে। অথচ ইমাম সাহেবের জন্য ইসলাম যেমন, তিনার জন্য তেমন। ইমাম সাহেবের উপর চাপ, তিনার উপরে চাপ নাই কেন? বলে এই বৈষম্য দূর করা লাগবে। এখন থেকে আন্দোলন হবে, আল্লাহর ঘর মসজিদ পবিত্র করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ভাঙ্গা মসজিদে নামাজ পড়বো, জেনে শুনে হারাম টাকা নিব না। ভাঙ্গা মসজিদে সেজদা দিবেন, তারপরে হারামখোরদেরকে তেল মাখা যাবে না। যদি মসজিদ গুলারে পবিত্র করতে চাও, ভালো করে খেয়াল করে নেন, একজন মদ সেবন করে নেওয়ালা মদ পান করিয়া মসজিদে ঢুকিয়া যদি মাতলামি করে, সবাই মিলিয়া ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবে। কেন? সে হারামখোর, হারাম খাইয়া মসজিদে গিয়া মাতলামি করে। এ মুসলমান ইমানদার, তোমার খবর নাই বহু হারামখোর বান্দা মসজিদে গিয়া মাতবরি করে। শুক্রবার দিন কদ্দুর মসজিদে গেছে, সবার পরে এরপরে গিয়ে ইমাম সাহেবরে বারবার বিরক্ত করে, সময় 5 মিনিট ওভার হয়েছে কেন? কথা কয় না? এদিকে নাই এরকম, এদিকের সব মানুষ আলহামদুলিল্লাহ ভালো। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কথাগুলো প্রয়োজন নেই বাবা, একটু দিল দিয়ে অনুধাবন করেন। স্লোগান দিব যে মসজিদ পবিত্র করব, মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করনেওয়ালা
আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করনেওয়ালা এমন কাউকে আমরা মসজিদের দায়িত্বে বসাবো না। একটা জবানও বন্ধ রাখবেন না। যদি এটা মেনে চলতে পারেন আল্লাহ কপাল খুলিয়া দিবে। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এখন থেকে আমরা মসজিদগুলোকে পবিত্র করতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এটা যে বান্দা মানবে না, ওই বান্দা হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এটা যেই বান্দা বিশ্বাস করবে না, ওই বান্দা বেঈমান। যে বান্দা বেঈমান, ওই বান্দা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। বলে হুজুর এমন কঠিন কথা কেন কন? বেঈমানকে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব কেন বললেন? আপনারাও আমার সাথে এখন বলবেন, হ্যাঁ ঠিকই আছে। এই যে আপনারা জান্নাতের বাগানে বসছেন, বলে চাইলেই মিথ্যা বলতে পারেন, কিন্তু মিথ্যা বলবেন না, বলেন না। চাইলেই আপনিও চুরি করতে পারেন, কিন্তু চুরি করেন না। চাইলে অন্যরা ডাকাতি করে, আপনিও করতে পারেন, কিন্তু না, আপনি ডাকাতি করেন না। চাইলে আপনি পরের হক নষ্ট করতে পারেন, করেন না। কেন? আপনি চাইলে গালিগালাজ করতে পারেন, করেন না। জবাব একটাই, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দিতে হবে। বলি হিসাব দেওয়ার ভয় যেই বান্দার ভিতরে আছে, ওই বান্দা মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। হিসাব দিতে হবে একজনের কাছে, এই চিন্তা যার নাই, এই বান্দার কাছে মিথ্যা বলা কোনো ব্যাপার না। এই বান্দার কাছে সুদ খাওয়া ব্যাপার না, ঘুষ খাওয়া ব্যাপার না, চুরি করা ব্যাপার না, জেনা করা ব্যাপার না, মানুষ হত্যা করা ব্যাপার না। কারণ এই বান্দা হিসাব দিতে হবে, এই বিশ্বাসই করে না। এবার বুঝে থাকলে বলেন, যেই বান্দা বেঈমান, ওই বান্দা আদবওয়ালা নাকি বেয়াদব? ইয়া মুসলমান ইমানদার, ভালো করে শুনিয়া লাও, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ তোমাকে বানানোর পূর্বেই তোমার রিজিক নির্ধারণ করে তোমাকে পরে জমিনে পাঠাইছেন। কোন বেলা কোথায় গিয়া কি দিয়া খাবেন এটা পূর্ব নির্ধারিত। বলে কতটা দানা খাবেন এটা নির্ধারিত, কত হাজার মন চাউলের ভাত খাবেন এটা নির্ধারিত, কত হাজার লিটার পানি আপনার 40 বছর 50 বছরে পান করবেন এটা নির্ধারিত। একটা জবানও বন্ধ রাখবেন না। তকদিরে আছে আপনি কোটিপতি হবেন, আপনি হবেনই, এটা নির্ধারিত। বলেন যিনি নির্ধারণ করে রাখছেন তিনি কে? তকদিরে যদি থাকে কোটিপতি হবেন, হবেন। আল্লাহ বলেন, বান্দারে তোরটা আমি তোকে দিব, সময় মতো দিব, তোর মতো না। যখন দেওয়া দরকার আমি তখন দিব, তবে তোরটা আমি তোকেই দিব। তুই যদি হালাল পথে চাও, আমি আল্লাহ তোরটা তোকে হালাল পথেই দান করব। বান্দা তুই যদি হারাম পথে চাও, আমি আল্লাহ তোরটা হারাম পথেই দান করব। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমাদের তকদিরে যা আছে ওটা আমরা হালাল পন্থায় চাই কি চাই না? বেশি খাওয়ার জন্য মানুষ আজকে হারামের কারবার করে। কে বলেছে তোমাকে বেশি খাওয়া যায়? না না, বেশি খাওয়া যায় না। তকদিরে যা আছে এর থেকে একটা বেশিও দানা মুখের ভিতরে ঢুকবে না। জোরে কোন ঠিক কিনা? খাবার খাওয়ার জন্য বসলাম, নিজে সাক্ষী, গরুর গোস্ত দিয়া সবাই মিলে বলে বিসমিল্লাহ বলিয়া খাওয়া শুরু করিয়া দিল। দোয়াতে যাওয়ার পর আল্লাহর একজন বান্দা, চোখের সামনের ঘটনা, বলে খাবার মুখে দিল, প্রথম লোকমাটা দিল আর গলাতে আটকাইয়া হঠাৎ করিয়া জমিনে পড়িয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। বান্দার এই লোকমাটা ভিতরে গেল না। কত বান্দা দেখো পানি পান করবে, পানির পিপাসা, পানিটা মুখে দিল বলে পানি বান পড়িয়া বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে বান্দা যদি তোর তকদিরে না থাকে তুই মুখে দিলেও ভেতরে যাবে না। বান্দা যদি তকদিরে থাকে পিডাইয়া হইলেও তোকে একজন খাওয়াবে। ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? গ্রাম্য একজন গোয়ার। গ্রামের সব মানুষ একরকম না, কিছু মানুষ ভদ্র, আবার কিছু মানুষ খুব গোয়ার। কথা কয় না?
খেতে কাজ করতেছি, বিবি ঘরে অনেক কাজ। আজকে গরুর গোশত পাকাবে, ও জানে খেতে কাজ করতেছে, বাড়ি যাওয়ার সময় নাই। বিবি খাবার দিয়া গেলে ওই ক্ষেতের লাইলে বসে খাবার খাবে। গরুর গোশত পাকাইছে, আজকে একটু খাবারের ইচ্ছা বেশি, কথা কয় না। গরুর গোশত যারা স্বাদ একবার পাইছে তারাই গরুর গোশতের স্বাদ ছাড়তে পারে? আসতে বলবেন না পারে? ওরা খায় না তো, খাইয়া যদি দেখতো কি মজা, জীবনেও গরুর গোশত খাওয়ার বিরোধিতা করতো না। কথা কন ঠিক কিনা? কেমনে যে আমগো বিরুদ্ধে কথা কয়, সাহস কত! আমরা কি যুদ্ধ করা লাগবো নি? তোরা আমগো সামনে আসবি, আল্লাহর নাম নিয়া আমরা গরু জবাই করে রান্না করে তোদের জন্য ছড়াইয়া দিব যে খা। কথা কয় না? যে জায়গায় গরুর গোশত দেখলেই রাম 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 শুরু করে দেয়, বাড়ির আঙ্গিনায় ঘরে গরুর গোশত পড়লেই হে আতঙ্ক ভয়। ওই জায়গায় আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করব, তোদের মেহমানদারি করব। আসবি, আর বেশি কিছু লাগবো? কথা কয় না? বেশি কিছু লাগবো? অতএব সাবধান, মা ঘরে বাঁচাইতে হইলে আমগো বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে, আমগো ব্যাপারে কথা বলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তাইলে ভারত বলেন, অন্যান্য দেশ বলেন, এদেরকে ভয় পাওয়ার কোন সময় আমাদের হাতে আছে? ভালো করে খেয়াল করে নেন। গ্রাম্য গোয়ারের কথা বলতেছিলাম, বান্দা গরুর গোশত দিয়ে আজকে ভাত খাবে। বিবি ঘরের কাজ করতে করতে লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। দেরি হইল কেন? মেজাজ গরম। এত দেরি হইল কেন খাবার নিয়ে আসতে? বিবি ডাক দিয়া কয়, ঘরের কত কাম, এই কাজ গুছাইতে গুছাইতে আমার লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। বলে না, তোর খাবার তুই খা, আমি খাবো না, চলে যা। বিবি ডাক দিয়া বলে, খাইলে খাও, না খাইলে নাই, রাখিয়া গেলাম। বড় এক বট গাছ, ওই বট গাছের নিচে খাবার রেখে টিফিন বক্সে বিবি চলে গেছে। এখন সে কাজ কাম শেষ করে বট গাছের একটু উপরে লম্বা হয়ে শুয়ে আছে, নিচে খাবার। আজকে খাবো না, আজকে খামই না। কত মোল্লাগো কণ্ঠে ওয়াজ শুনছি, তকদিরে থাকলে বলে আল্লাহ যেমনেই হক খাওয়ায়, আজকে ভালো করে যাচাই করব আসলে আল্লাহ কেমনে খাওয়ায়, আজকে আমি খামু না। বলেন তো, তকদিরে থাকলে পিডাইয়া হইলেও খাওয়ায় কে? আসতে বলবেন না কে? আর তকদিরে নাই, সামনে পোলাও, কুরমা, হরেক রকমের খাবার, খাওয়া যাবে না কেন? এটা তকদিরে নাই। কথা কন ঠিক কিনা? এ বান্দা, এরকম বহু বাস্তবতা। বান্দা খাবার সামনে নিয়ে হাজির, জিহ্বাতেও পানি চলে আসছে, এখন বান্দা খাবার মুখে দিবে। হঠাৎ করে নজর দিয়ে দেখে মোবাইল ফোনের রিংটনটা বাজিয়ে আসলো। বাজিয়ে উঠলো, কি হইছে? রিসিভ করার পর কান্নার আওয়াজ। বলে কি হইছে? বলে রে ভাই, কেমনে তোরে শোনাই, তোর একমাত্র সন্তান পানিতে পড়িয়া মরিয়া গেছে। বান্দা সারাদিনের ক্ষুধার্ত, খাবার খাবে বলে খাবার বাদ। বান্দা তাড়াতাড়ি দৌড়ায় সন্তান হারানোর বেদনায়। আসেনি বাস্তবতা? এই যে আজকে এখন তাজা কথা বানায়া বলছি না, খাবার খাইতে বসছি, মাশাল্লাহ, দেশি মুরগি, গরুর গোশত, আরো অনেক আইটেম ওনারা করছে। তো দেশি মুরগির রান টানটা দেখা তো হুজুর করে দেয়, তো রানটা হুজুর এটা খান, আপনি খান, এটা আপনার জন্য। তো আমি আমার এই দেশি মুরগির সুন্দর রানটা ড্রাইভারে দিছি। কারে দিছি? ড্রাইভারে খাক, ঠিক না ভাই? দেখেন, ড্রাইভার খাওয়া শুরু করছে মাত্র, হঠাৎ করে চোখ দিয়া পানি টানি বাইর হইয়া এক লোকমাও আর খায় নাই। কিরে ভাই, কি সমস্যা, কি খাও না কেন? কথাও বলতে পারে না। অনেকক্ষণ পরে বলতেছে একটু সমস্যা হয়েছে, হয়তো ভালো করে আলোচনা করব গাড়িতে বসলে। সমস্যাটা কি হয়েছে? সমস্যা হয়েছে বলে গ্যাসের না কিসের প্রবলেম, সে এক লোকমাও আর খাইতে পারে নাই। তার মানে কি বুঝলাম? এই পিসটা, এই সুস্বাদু খাবারটা এই মুহূর্তে আল্লাহ তার বাজেটে রাখে নাই। কথা কয় না? নাকি ভিন্ন কিছু? কেন হারাম খাবো রে বাবা? হারাম খাবো কেন?
বাস্তবতার ব্যানার থেকে বলি, বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে আজকে দুপুরে কি খাওয়াইবা? বলে, প্রাণের স্বামী, গতকালকে তোমারে বলছি তোমার অনেক ব্যস্ততা, তোমার খবর নাই, আজকে ঘরে কিছুই নাই, কি পাক করব, কি পাকাবো? বলে, কিছুই নাই। বলে, না কিছুই নাই, সময়ও তো নাই, বাজারে যাব কখন? বলে, কি আছে দুপুরের কাজটা সারায় দাও না। বলে, হ্যাঁ একটু মশারির ডাইল আছে আর কয়েকটা আলু আছে। বলে, ঠিক আছে, আলুর ভর্তা আর মশারির ডাইল চলবে দুপুরে এক বেলা। বান্দা এবার গোসল টোসল সারিয়া মসজিদে চলে গেল, নামাজ আদায় করলো। বান্দার মাথায় চিন্তা, জোহরের নামাজের পর বান্দা ঘরের ভিতরে আসিয়া কি দিয়া খাবে? কথা কয় না, কি দিয়া খাবে? বান্দা নামাজ পড়ার পর হঠাৎ বান্দার পাশের একজন হাত ধরিয়া বলল, দোস্তনে চল চল চল। বলে, বেটা ক্ষুধা লাগছে, সকালে আজকে নাস্তাও ঠিক মতো হয় নাই, কিছু খামো গিয়া। বলে, না না চল, তোরে বলতে আমি বলার সময় পাই নাই, আজকে চল, আমার ঘরে একটা বাজেট আছে, আমার ঘরে একটা আয়োজন আছে। কি আয়োজন? বলে, গেলেই চলবি, চল। ঘরে গিয়া দেখে পোলাও, কুরমা, গরুর গোস্ত, ইলিশ মাছ, রুই মাছ, কয়েক আইটেমের খাবার। এবার বলে, খা দোস্ত, আল্লাহর নাম নিয়া খা। এ মুসলমান ইমানদার, দুপুর বেলা বান্দার চিন্তা আলুর ভর্তা ডাইল খাবে। আল্লাহ বলে, তোর বাজেটে আমি কি রাখছি বান্দা তুই জানো না? দুপুরে আমি ইলিশ মাছ, গরুর গোস্ত আর হরেক রকমের খাবার তোর বাজেটে রাখছি। বলে, বান্দা যেই বেলা যেখানে বাজেট ওখানে যেতেই হবে, বান্দার মরণ যেখানে নির্ধারিত বান্দা ওখানেই যাবে। দেখেন না ভূতি কিলাইছে নাকি পাকিস্তানের ধনকুব বান্দা কোটি কোটি টাকা খরচ করিয়া মহাসাগরের নিচের তলায় নিচে ঢুকিয়া গেল। বলে, মহাসাগরের নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য গেল। ধ্বংসাবশেষ দেখার জন্য গিয়া ওখানেই তারা 4-5 জন লাশ হয়ে গেল। বলে, বান্দা যেখানে তোর মরণ আছে তোরে ওখানে যাওয়াই লাগবে, যেখানে তোর রিজিক আছে তোরে ওখানে যাওয়াই লাগবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, যিনি রিজিক সরবরাহ করেন বলেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা শুধু তোদের রিজিক আমি সরবরাহ করি না, আমি আল্লাহ জিনদের খাওয়াই, মানুষদের খাওয়াই, পশু পাখিদের খাওয়াই, জঙ্গলের প্রাণীদেরকে আমি আল্লাহ খাওয়াই, সমুদ্রের প্রাণীদেরকে আমি আল্লাহ খাওয়াই। এমন কোন সৃষ্টি জীব বাকি নাই যাদের কাছে আমি রিজিক পৌঁছায়া দেই না। সবার রিজিকের মালিক একজন। একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, সবার রিজিকের মালিক যিনি বলেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই ছোট ভাই, এই কই যাও ভাই? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আলোচনা কি আরেকটু আগাবো? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, জমিনে বিচরণশীল এমন কোন জীব নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ সময় মতো সবার রিজিক সবার সামনে পৌঁছায়া দেই। আল্লাহ বলেন, তোমার স্থায়ী ঠিকানা আমি জানি, মরার পর কোথায় তোর বাড়ি হবে। ও বান্দা, আমি আল্লাহ তোর স্থায়ীটাও জানি, কোথায় তুই আস। বলে, আমি আল্লাহ সব নির্ধারিত করে রাখছি। কুল্লুং ফি কিতাবিম মুবিন, তাকদীরের কিতাবে সব লিপিবদ্ধ করে রাখলাম। বান্দা, তোর তকদিরে যেটা আছে আমি ওটা সময় মতো তোর সামনে পৌঁছায়া দিব। তাইলে আমারটা আমি পাবো, আমারটা অন্য কেউ পাবে না। আল্লাহ বলেন, হালাল পথে চাইবা হালাল পথেই দিব, হারাম পথে চাইবা হারাম পথেই দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। কলজা থেকে বলেন, আমাদের তকদিরে যা আছে আমরা হালাল পথে চাই কি চাই না? গ্রাম্য গোয়ার, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 বছর 57 বছর 58 বছর 59 বছর 60 বছর 61 বছর 62 বছর
ওই বট গাছের উপরে বসা, যেটা বলতেছিলাম যে তকদিরে থাকলে নাকি আল্লাহ যেমনি হোক খাওয়ায়। আজকে আমি দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়। খাবো না, খাবোই না। রাস্তা দিয়ে চলতেছে ডাকাতের দল। বলে ৩-৪ জন ডাকাত ওই বট গাছের তলায় ঘটনাক্রমে হাজির। এক ডাকাতের নজর ওই টিফিন বক্সের দিকে। বলে দেখি টিফিন বাড়িতে কি আছে। খুলিয়া দেখে টাটকা সুগন্ধ গরুর গোস্তের গ্রাম। জিব্বায় পানি চলে আসছে, হাত দিয়া এক পিস মুখে দিবে। আরেক ডাকাত কয় না 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 না, খুব সাবধান, আঙ্গুর দুশ্মনের অভাব নাই। এই যে এটা মুখে দিতেছো, এমনটাও তো অসম্ভব না, কেউ হয়তো লোভ দেখায়া এখানে রাইখা দিছে ২০-২০ মাইখা, খামু আর মরমু। কথা কয় না? সাবধান, খাবি না। অন্য ডাকাতরা কয় ঠিকই তো, হইতেই তো পারে। এবার এক ডাকাতের ও নজর গেছে ওই বট গাছের একটু উপরে, লম্বা হয়ে একজন শোয়া। ওই দেখছস? অন্য ডাকাত কয় সিটার, এত বড় সাহস আমগরে মারার জন্য খাবারে বিষ মিশায়া রাখছো, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। কয় না, নামতাম না। কয় নামবি না মানি তোর 14 গোষ্ঠী নামবো, তাড়াতাড়ি নাম। এবার গাছ থেকে টাইন্না নিচে নামাইছে, নামায় কয় খা, তুই আগে মুখে দে। বলে না না, খাবো না। বলে খা। বলে না, খাবো না। লাঠি নিয়া ডাকাইতের মায়ের ইচ্ছা মতো মায়ের দিছে। এবার মায়ের খায়া কয় আর মাইরেন না, আমি খাবো। এবার ডাক দিয়া বলে বুঝতে বাকি নাই, তকদিরে যদি থাকে পিডাইয়া হইলেও খাওয়ায়। কথাটা অবাস্তব না। তকদিরে থাকলে একজন পিডাইয়া হইলেও খাওয়াবে। দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? এ বাবা, 1000 কোটি টাকার মালিক। গরুর গোস্ত সামনে দিলে বলে না 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 না। ইলিশ মাছ দিলে বলে আরো আগে না। খাসির গোস্ত দিলে বলে আরো আগে না। ব্যাপার কি? বলে আরে খাইলেই মরণ, কারণ ভিতরের লিভার বড় দুর্বল। কি খাওয়া লাগে? বলে মাঝে মধ্যে যাও, ডাবের পানি, এই সমস্যা ওই সমস্যা, বড় বড় রোগ। বলে বান্দার সামনে 1000 রকমের খাবার থাকলেও চলবে না, রিজিকে নাই চলবে না, একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বুঝে থাকলে কলজা থেকে বলেন রিজিকের মালিক একজন, বলেন তিনি কে? এটা যারা বুঝে না তারা পাগল। এই সহজ কথা যারা বুঝে না তারা পাগল, তার ফিরার দল। এটা আমি বলি না, এটা বলেছেন আমার রব আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون সহজ কথা যারা বুঝে না তারা পাগল। আল্লাহ বলেন যারা হারাম খায়, যারা সুদ খায় তারা পাগলের দল। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা রিবা খায়, সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। আল্লাহ বলেন তারা দণ্ডায়মান দুনিয়াতে হয় নাই, দুনিয়াতে চলাফেরা করেছে পাগলের মতো, হাসরের ময়দানেও তারা পাগলের মতোই দাঁড়াবে। পাগল হিসাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবে। বলে দুনিয়াতে তারা কেমন পাগল ছিল? দুনিয়াতে তারা
তারা হারাম আর হালাল এক বানায়া ফেলছে। ওই তারা সুদ আর ব্যবসাকে এক বলে আওয়াজ দিত, বলে দুধ আর প্রস্রাব নাকি এক জিনিস, এমন আওয়াজ দিত। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়াতে যেমন পাগল, পরকালে আমার সামনে পাগল হয়েই দাঁড়াবে। কেন পাগল? বলে মানুষ এমনি এমনি পাগল হয় না, বিভিন্ন কারণে পাগল হয়। বলে হারামের পাগল যারা, তাদেরকে শয়তান আসর করিয়া স্পর্শ করিয়া মাথাটা নষ্ট করিয়া দেয়। রাত্র 3টায় বউ কেমন জানি চিল্লায় চিল্লায় আওয়াজ দেওয়া আরম্ভ করে দিয়েছে। এবার স্বামী গিয়া তার মারে ডাক দেয়, ও মা, তোমার বধূ কেমন জানি করে, যাও দেখো। শাশুড়ির সামনে দাঁড়াইয়া দেখে পুত্র বধূ কেমন হিংসাত্মক মনোভাব নিয়া গালিগালাজ। শাশুড়ির সামনে দাঁড়াইয়া সুন্দর সুন্দর কথা বলবে কই না, উল্টা গালিগালাজ। শাশুড়ি ডাক দিল তার স্বামীকে, বলে শ্বশুরকে দেখিয়া আরো জোরে স্পিডে গালিগালাজ। স্বামীরে দেয় গালি, শাশুড়িরে দেয় গালি, শ্বশুরেও দেয় গালি। ব্যাপার কি? রাত্র 3টায় বউ তো এমন না। বলে কারণ আছে। কি কারণ? বলে বউকে শয়তানে আসর করছে। জোরে কোন ঠিক কিনা? কিসে আসর করছে? ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। আল্লাহ বলেন যারা হারামখোর, সুদের কারবার যারা করে, তাদেরকে শয়তান স্পর্শ করেছে। এজন্য বয়ান শোনার পর বলে, আরে টুপিওয়ালারা কত কথাই কয়, মোল্লারা সব ভেজালের মূল। মোল্লা গো, সব কথা শোনা লাগে না, এত ওয়াজ লাগে না। বলে কেন মোল্লারা সব ভেজালের মূল? সম্মানী বান্দাদের বান্দা কেন সম্মান দেয় না? ভিন্ন জবাব না, একটাই জবাব, এই বান্দাকে ভূতে আসর করেছে, ভিন্ন কিছুই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, ভূতে আসর করার কারণে তারা বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা বলে, তোমরা কি ওয়াজ করো, আমরা কি কম বুঝি নানি? সুদ আর ব্যবসা একই রকম, সুদ আর ব্যবসা একই জিনিস। আল্লাহ বলে, মাথা খারাপ এত হয়ে গেছে, এখন সুদ আর ব্যবসারে একই কয়। অথচ আমি আল্লাহ, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদকে আমি আল্লাহ হারাম করিয়া দিলাম। এবার আল্লাহ বলেন, পাগলামি বাদ দাও। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। ও বান্দা বান্দির দল, তুই সুদের কারবার করো, হারাম পথে চলো, তোর সামনে আমি মাওলার ওয়াজ যখন গেল, আমি মাওলার কালামের বয়ান যখন তোর সামনে গেল, আলেম উলামারা তোর সামনে আমার নসিহত যখন, আমার নির্দেশ যখন শোনায় দিল, আল্লাহ বলেন ফান্তাহা, এরপর যদি তুই বিরত হও, বান্দা এরপর বিরত থেকেছে, ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। বান্দা তোর অতীতে যা হয়ে গেল, অতীতে সুদের কারবার তুই যা করেছো, এগুলো আমি আল্লাহর নিকট সুপর্দ। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিব। এ মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামান আদা, আর যারা গাদ্দারি করবে, পুনরাবৃত্তি করবে, আমি মাওলার অর্ডার শোনার পরেও বেশি খাওয়ার আশায়, বেশি পাওয়ার আশায় গাদ্দারি করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ চূড়ান্ত ভাবে জানায় দিলাম, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এরাই তারা যাদের জন্য আমি জাহান্নাম বানায়া রাখলাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। বলে এরা নাম নিছে মুসলমানের কিন্তু বেঈমান। আল্লাহ বলেন তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামী হবে, জাহান্নাম হবে তাদের ঠিকানা। আল্লাহ আরো জানায়া দেয়, বান্দা বেশি খাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য তুই সুদের কারবার কর। বলে বেশি খাওয়া যায় না, বেশি পাওয়া যায় না। হারাম পথে তুই 2 2 4 হিসাব মিলাও, 4 4 8 হিসাব মিলাও,
এজন্য তুই হারামের কারবার কর। না না না, তুই দুয়ে দুয়ে চার হিসাব করবি কাদের জন্য? এ মুসলমান ইমানদার, যারা হারাম পথে উপার্জন করে, বলে বিবির জন্য, সন্তান সন্ততি পরিবার পরিজনের জন্য। ফলাফল কি হবে? যাদের জন্য বান্দা তুমি হারাম পথে উপার্জন করেছো, বলে দেখবে একটা সময় তারাই তোমার সামনে দাঁড়াইয়া আঙ্গুল উঁচা করিয়া তোমার সামনে দাঁড়াইয়া কথা কয়। একটা সময় দেখবা সব যখন তাদের হাতে চলে যাবে, তারা তোমার মাঝে মধ্যে মাইরও দিবে। এমন ঘটনা ঘটে, বিবি স্বামীকে ঘর থেকে বের করে দেয়, সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে দেয়। কেন রে বাবা? আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, হালাল পথে জিন্দেগি কাটানেওয়ালা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, বলে দিন অনুযায়ী চলে, নবীর তরিকায় চলে, ভালো মুসলমান। এমন একজন বান্দা, বলে একজন হাফিজে কোরআনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দেখাইতে পারবে না। একজন মাদ্রাসা শিক্ষকের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, না না না, এমন প্রমাণ খুঁজে পাওয়া যাবে না। বেতনটাও বেশি না, কিন্তু মা বাবাকে নিয়ে জিন্দেগি কাটায়, বলে হালালের ভিতরে আরাম আছে, হারামে কোনো আরাম নাই। বান্দা, তুমি যাদের জন্য হারাম পথে উপার্জন করলা, একটা সময় দেখবা তারাই তোমার সামনে দাঁড়াইয়া তোমার কলজায় কষ্ট দেয়। এ মুসলমান ইমানদার, এমনি এমনি ঘটনা ঘটে না, সন্তান বাবা মাকে জবাই করে দেয়। চট্টগ্রামে নাকি এমন ঘটনা ঘটছে, সন্তানরা একা না, কয়েক সন্তান মিলিয়া বাবার সম্পত্তি পাইতে দেরি হয়, এজন্য তাড়াতাড়ি মারছে। বলে টুকরা টুকরা করিয়া এক একটা টুকরা এক একটা পাথরের নিচে নিয়া চাপা দিয়া দিছে। এ মুসলমান ইমানদার, দেখো হারামের ফলাফল কত ভয়ঙ্কর। আবার এমন ঘটনাও ঘটছে, আমরা দেখলাম মিডিয়ার কল্যাণে, বাবা মারা যাওয়ার পর 24 ঘন্টা ফেরিয়ে গেল, 48 ঘন্টার কাছাকাছি, বলে লাশ কবর দেওয়া যাবে না। কেন? মেয়েরা সামনে হাজির, সন্তানরা সামনে হাজির, আগে ভাগ বটোয়ারা করো, আগে আমগো সম্পত্তি, এরপরে বাবার লাশ কবর দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, এই সম্পদের জন্য তুমি হারাম পথে উপার্জন করলা, অথচ এই সম্পদ নিজেও খাইতে পারলা না, নিজেও খাইতে পারলা না, নিজের সন্তানদের দ্বারা নিজেই মাইরি খাইলা। বলে হালালের ফল হারামের ফলাফল হবে এত ভয়ঙ্কর। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা হারাম ছাড়িয়া হালাল পথে চলতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারের দল, যদি ইমানওয়ালা হও, আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে তাড়াতাড়ি ছাড়িয়া দাও, বাদ দিয়া দাও, তাড়াতাড়ি করো, বাদ দিয়া দাও। 1 লাখ টাকা দেওয়ার সময় 70 দিছ, 30,000 নিজের কাছে রাখিয়া দিছ, আগামী বছর নেওয়ার সময় পুরা 1 লক্ষ টাকা নিবা, ডাক দিয়া বলিয়া দাও, রে ভাই 30 তো হাতে রাখিয়া দিলাম, তুমি আমারে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। না না না, তোমার সময় মতো আমার 70 দিলেই হবে, কারণ আমার মাওলা বলছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে বাদ দিয়া দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদের বকেয়া বাদ দেয়া দাও। এরপরে আল্লাহ কত কঠিন কথা বলেছেন, ভালো করে খেয়াল করেন। ফাইন লাম তাফআলু, আল্লাহ ডাক দিয়া বলেন, যদি তা না করো, ছাড়িয়া না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার দোস্তের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যুদ্ধ করার জন্য তৈরি হ। এ মুসলমান ইমানদার, শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না। যেই বান্দা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বলেন এই বান্দা কি ঈমানওয়ালা হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন হতে পারে। এ মুসলমান ইমানদার, বলে আমি সুদের কারবার করি না, কিন্তু বান্দা মাতবরি করিয়া সুদের ফায়সালা করিয়া দেয়, মীমাংসা করিয়া দেয়। সুদে টাকা লাগাইছে, এখন দেয় না, 2 বছর হইছে দেয় না। ওই যার কাছে টাকা, সে কয় আমি সুদে টাকা আনছি তোর কাছ থেকে, শর্ত হলো বছরে 20,000 দেওয়া, তোর যে 20,000 আছে ওইটা নে।
আর আমার সুবিধা মতো আমি যখন দেওয়ার দিব, বেশি কথা কবি না। সুদে টাকা লাগায় অনেকের মুসিবতে পড়ছে। এবার বিচারক বিচার করে মীমাংসা করে দিছে, বলে টাকা দিয়া দে এই সময়ের মধ্যে। এ মুসলমান ইমানদার, এই যে মীমাংসা করনেওয়ালা বান্দা, এতক্ষণ যা বললাম বান্দা সমান গুনাহগার। যেই বান্দা সুদের দলিলটা লেখলো ওই বান্দাও গুনাহগার, সমান অপরাধী। যেই বান্দা সুদ দিল ওই বান্দা সমান অপরাধী। যে সুদ খাইলো সমান অপরাধী। সবার উপর লানত, আল্লাহর নবী সবার উপরে লানত করেছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বলেন, যে সুদ দেয়, যে সুদ খায়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখালেখি করে, ওয়া ক্বালাহুম সাওয়াউন, সবাই সমান অপরাধী। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা হারাম থেকে ফিরে আসতে চাই কি চাই না। আয় আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, হালাল পথে জিন্দেগি কাটাবার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চিল্লায়া কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।